রূপা, রূপা। দীপা, ডক্টর স্মিথ কলকাতায় আসছেন। কবে? কালকে। সে কি রূপাকে সারিয়ে দেবে অর্জুন? উনি দেখে বলতে পারবেন এক্স্যাক্টলি কি হয়েছে আর মোটামুটি কতদিনে তুমি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তাহলে আমি দৌড়াতে পারবো, আগের মতন খেলতে পারবো? হ্যাঁ পারবে। অর্জুন দা, ডক্টর স্মিথ যখন এখানে আসছেনই, তাহলে তুমি আবার যাচ্ছ কেন? আসলে উনি যে আসছেন সেটা আমি জেনেছি একটু আগেই। আগে জানলে হয়তো যেতাম না, তবে আমার যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি শুধু কাজে যাচ্ছ না অর্জুন দা, মানে? তুমি রূপার চিকিৎসার টাকা জোগাড় করতে যাচ্ছ, তাই তো? বাবা, তুই তো দেখছি অন্তর্যামী হয়ে গেলি। আবার এক্ষুনি শুরু করবি না তো? তোমার ঋণ তাহলে আমি কি করে শোধ করবো, ইত্যাদি ইত্যাদি। সব ঋণ তোলা থাক, সব ঋণ শোধ করে দেবে রূপা। কি রূপা, তাই তো? তুমি সত্যি বলছো তো অর্জুন? পাতামে সেরে যাবে? একদম সেরে যাবে। ও দীপা, রূপা সব ডিটেল এর মধ্যে আছে। ডক্টর স্মিথের কাছে যখন যাবি এটা অবশ্যই নিয়ে যাস। আমি নিশ্চিত তুই সবকিছু একা হাতে সামলাতে পারবি, চিন্তার কোনো কারণ নেই। তা বলবো ডক্টর স্মিথের কাছে যখন যাবি খোকাকে সাথে করে নিয়ে যাস। এবার আসি। অল দ্য বেস্ট। তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ফিরে এসো। রূপা বড় হয়ে গেছে, মাকে দেখে রাখবে। গুড গার্ল। দেখ দীপা, যদিও ডক্টর স্মিথকে আমি রূপার সব ডিটেল অলরেডি ইমেল করে রেখেছি, তুই কিন্তু সবকিছু খুলে বলিস। আর বিদেশে আমার এই ফোন নম্বরটা কাজ করবে না, আমি অন্য একটা নম্বর থেকে যোগাযোগ করব। ঠিক আছে, এবার আসি। টাটা টাটা টাটা, ভালো থেকো। টাটা টাটা। কত স্বপ্ন ছিল, ও যে আমাদের একমাত্র মেয়ে, কত ধুমধাম করে বিয়ে। গুড মর্নিং তিস্তা। কি হয়েছে, মন খারাপ নাকি? বাড়ির জন্য মন খারাপ হচ্ছে? চিন্তা করো না, আমি প্রমিস করছি তোমার বাড়ির লোকের সাথে তোমার যে রিলেশনটা ছিল সেটা আবার সেই আগের মতো হয়ে যাবে, আর আমাদের বিয়ে আবার ঠিক করে হবে, দেখবে। তুমি বলছো সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ হবে, আর দেখবে আমি তোমাদের বাড়ির সব থেকে প্রিয় জামাই হয়ে উঠবো, আইডিয়াল যাকে বলে। আমি জানি তুমি পারবে, কিন্তু জানো ভিক্টর, আমি এইভাবে বিয়েটা করতে চাইনি। আমি সবসময় চেয়েছিলাম পরিবারের সবার সাথে আনন্দ করে, সবার আশীর্বাদ নিয়ে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে। ভিক্টর, তুমি আন্টি বসুন না। ইটস ওকে, ইটস ওকে। তিস্তা, যাও কিচেনে গিয়ে দেখো, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছি। যাও। কি সারপ্রাইজ? যাও না, নিচে গিয়ে দেখো। আর শোনো না, আজকের ব্রেকফাস্টটা কিন্তু আমি তোমার হাতেই খাবো। ও মা, তুমি আজ থেকে আমার বউকে এই সব কাজ করানো শুরু করে দিলে? কোন বাড়ি মেয়ে সেটা দেখো। হাই 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 হাই, দিস ইজ গুড না? ভিক্টর, কি ব্যাপার বলো তো? আজকাল তুমি আমার কাছে আসো না, আমার সঙ্গে কথা বলো না, কি ব্যাপার? আরে বুঝতে পারছো না, আমি নিউলি ম্যারিড না।
শোনো ভিক্টর, আমি তোমার দায়িত্ব নিয়েছি মানে এটা কিন্তু নয় যে আমি তোমার বউ তিস্তার দায়িত্বটাও নেব। ইটস নট পসিবল ফর মি। সো যে কারণে বিয়েটা করেছো সেটা তাড়াতাড়ি করো। ঠিক আছে, যাব, আজই যাব, সুচয় ঢুকবো। আর তাহলে আর দেরি করছো কেন? তুমি তাড়াহুড়ো করলে তাই। মানে তোমাকে বা কাল ওভাবে কে নিয়ে আসতে বলেছিল? ভিক্টর, আমি যা করেছি কাল তোমার ভালোর জন্য করেছি। ওখানে বেশিক্ষণ থেকে কথা বাড়ালে তুমি কি দীপাকে লক্ষ্য করেছ? ওর কিন্তু সন্দেহ আরো বাড়তো। তারপর যাও, তাড়াতাড়ি ও বাড়িতে যাও, গিয়ে তোমার আর তিস্তার অধিকারটা বুঝে নাও। ধরে তোমার সব কাণ্ড কারখানা জানাজানি হয়ে গেলে কিচ্ছু পাবে না আর ওখান থেকে। কে জানাবে? ওই দীপা বৌদিমণি টিকটিকি হবে, স্পাইগিরি করবে। ভিক্টর, দীপা যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে, তো তুমি তাড়াতাড়ি করো, নিজেরটা নিজে বুঝে নাও। বুঝে নেব, বুঝে নেব, খুব শিগগিরই বুঝে নেব। বুঝে নিতে হবে? কি বুঝে নিতে হবে? কি নিয়ে কথা বলছিলে? না মানে ওই দীপা বৌদিমণিকে নিয়ে। দীপাবতী, ওর নাম নেবেন আমার সামনে। ও আমার কেউ নয়, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কাম অন, দীপা তোমার দাদাইয়েরই বউ। ও দাদাইয়ের বউ ছিল, এখন নেই। ওর জন্য আমার দাদাই বাড়ি ছেড়ে চলে গেছে। I just hate her. ওকে ওকে, কাম ডাউন, ঠিক আছে। আজকে বরং আমরা তোমাদের বাড়িতে যাই, তোমার বাড়ির সবাইকে বুঝিয়ে বলি। না ভিক্টর, এখন না। কিন্তু কেন? আমার মনে হয় এখন যাওয়াটা ঠিক হবে না। না না, আমরা যাই না, আজকেই যাই না। না ভিক্টর, আজকে আমরা যাব না, আমরা পরে যাব। আমি বলছি তো আজকে যাই। কয়েকটা দিন পরে গেলে ভালো হবে আমার মনে হয়। আমি বলছি তো একবার, আজকে যাই, তাহলে ভালো হবে, দেখবে। না ভিক্টর, আজকে আমরা যাব না। আমি বলছি তো যাই, আর দেরি করা যাবে না। যেভাবেই হোক ব্যাপারটা আমায় ম্যানেজ করতে হবে। What is this, Victor? হ্যাঁ? তিস্তা? ও এভাবে আমার সাথে কথা বললো কেন? আসলে কি বলতো, ওর মায়ের খুব ক্লোজ, তাই ও ভাবছে যে তুমি তোমার বাবা মাকে ছেড়ে এতদিন কি করে থাকবে। ইটস ওকে, আমরা দুদিন পরেই না হয় যাবো। হ্যাঁ, ডোন্ট ক্রাই ভিক্টর, দিস ইজ নট ডান। তুমি আমার মিষ্টি ছেলের বউটাকে কেন কাঁদাচ্ছ? সরি বলো, সরি বলো। সরি তিস্তা, আই এম রিয়েলি সরি, আর কখনো এরকম করবো না। সরি সরি। ওকে, ডোন্ট ক্রাই। আচ্ছা, আমি তোমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করছি, চলে এসে চটপট। ডোন্ট ক্রাই। সরি তিস্তা, সরি সরি, আর কখনো এরকম করবো না, আর কখনো না, কখনো না, কখনো না, কখনো না। মা, আমি যাব তো? নিশ্চয়ই যাবে, আমরা সবাই যাব ওখানে। জানো, আজ খুব বড় একজন ডাক্তার রূপাকে দেখবে। আমার তো মন বলছে সব ভালো হয়ে যাবে। আপনার কথাই যেন সত্যি হয় খোকা জেঠু। নিশ্চয়ই হবে, একবার খালি জানিয়ে দিই, সব ঠিক হয়ে যাবে। তারপর দেখো আমরা কিভাবে সেলিব্রেট করি। রূপার শরীরটা আজ খুব খারাপ লাগছে। রূপা এটা কাউকে বলবে না, বললেই সবাই রূপাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। মা ভয় পাবে, এমনিতেই মা কষ্টে আছে। রূপা চায় না মায়ের আর কষ্ট বাড়ুক। রূপা, এভাবে চুপ করে আছিস যে, কিছু বলছিস না কেন মা? রূপা ভাবছিল রূপা ঠিক হয়ে গেলে কত কি করবে, খেলবে, দৌড়াবে, কিন্তু
কিন্তু কি? বাবা নেই, অর্জুন নেই, রূপার কাছে সব থেকে ভালো দুজন ডাক্তারই নেই। মা আছে তো তোর কাছে রূপা। আমি ডাক্তার নই, কিন্তু তোকে ভালো করে তোলার জন্য মা সব কিছু করতে পারে। মা, তোমার বুঝি খারাপ লাগলো? আমি তো মজা করে বললাম। সত্যি রূপার মতো মেয়ে আমি আগে দেখিনি। আমি এই বয়সেও ডাক্তারের কাছে যেতে গেলে ভয় হাত পা কাঁপে, আর ও দেখো মজা করছে, ঠাট্টা করছে। ব্রেভ গার্ল। কি করছো দীপা? টাকাগুলো রাখা ছিল, কত আছে গুনে দেখছি। দীপা, তোমার একটা পেমেন্ট এসেছে। এই নাও, রাখ। ভালো সময় পেমেন্টটা এসেছে। যা আছে তাতে হয়ে যাবে তো? হ্যাঁ দেখছি গুনে, 21,000 মতো আছে বুঝলে। এতে আজকে ডাক্তার দেখানো হয়ে যাবে, তাই না? আমার কাছে তো কিছু ক্যাশ আছে, যদি টেস্ট করাতে চায়। ওই নিয়ে ভেবো না, টাকার জন্য কিছু আটকাবে না। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।